নমস্কার। রূপশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পে আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন, আপনি তার স্ট্যাটাস জানবেন কীভাবে? কারণ স্ট্যাটাস জানার একটি মুখ্য উদ্দেশ্য হলো যে আপনি এই প্রকল্পের মাধ্যমে 25,000 টাকা পাবেন। কিন্তু এই 25,000 টাকা আপনাকে কবে দেওয়া হবে, আপনার অ্যাপ্লিকেশন ডেটের পর আপনাকে কবে দেওয়া হবে, সমস্ত কিছু তথ্য আপনি জানতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্টেড হয়েছে কি রিজেক্টেড হয়েছে, বা রিজেক্ট হলে আপনি কি করবেন, কি কারণে রিজেক্ট হয়, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যসহ সমস্ত কিছু আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। সেই প্রসিডিওর বা সেই পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি rupashree.gov.in এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। সার্চ রেজাল্টে যে প্রথম ওয়েবসাইটটি রয়েছে রূপশ্রী অনলাইন 2.0, এই রূপশ্রী অনলাইন 2.0 অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর রূপশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। প্রথমে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা, এটা হচ্ছে অফিসিয়াল লগ ইনের ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে ট্র্যাক অ্যাপ্লিকেশন যে লেখা রয়েছে নিচের দিকে একটু দেখবেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশন আমি মার্ক করে দিয়েছি। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকেই আপনি রূপশ্রীর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি আপনি দেখতে পাবেন যে ফর্ম জমা করেছেন। প্লিজ এন্টার দ্য অ্যাপ্লিকেশন আইডি। অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবেন? আপনি যে ফর্ম জমা করেছেন সেই সময় আপনি বিডিও অফিস যেখানে জমা করেছেন সেই অফিসারদের দিকে বলবেন যে আমার অ্যাপ্লিকেশন আইডিটা দিন। এমনিতেই আপনার মোবাইল নাম্বারে চলে আসে, তাই মোবাইল নাম্বারেও আপনি পেয়ে যেতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দেবেন এবং ফিনান্সিয়াল ইয়ার যেটা রয়েছে 2021-22, এখন যেহেতু 24-25 চলছে, তাই আপনি 2021-22 দিলেও এখান থেকে আপনার যে কারেন্ট যে স্ট্যাটাসটা 24-25-এরও স্ট্যাটাস এখান থেকে দেখা যাবে। সে নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। 21-22 করে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার ব্যক্তিগত তথ্য আপনি যেগুলো জমা করেছিলেন সেইগুলো অনলাইনে শো হবে এবং বাম দিকে অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন এবং অ্যাপ্লিক্যান্ট নেম, সবসময় পাত্রী হয় অ্যাপ্লিক্যান্ট নেম, যে মহিলা যিনি আবেদন করেছেন, এবং গ্রুম নেম, পাত্রর নাম দেখতে পাবেন এবং ডেট অফ বার্থ বা জন্ম তারিখ আপনি দেখতে পাবেন এবং ম্যারেজ ডেট, বিবাহের তারিখ আপনি দেখতে পাবেন। ডিস্ট্রিক্ট, ব্লক, জিপি বা ওয়ার্ড, আপনি যদি পৌরসভা এলাকায় বসবাস করেন তাহলে আপনার ওয়ার্ড, এবং গ্রাম অঞ্চলে বসবাস করলেন তাহলে জিপি নাম। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট, দেখবেন স্যাংশনড লেখা রয়েছে। যদি রিজেক্টেড লেখা রাখে, রিজেক্টের একটা কারণ হয়েছে। এখন বর্তমানে রিজেক্ট হচ্ছে এই কারণেই যে আপনি যদি বিয়ের 3-4 মাস আগে বা 1 বছর আগে রেজিস্ট্রি করে রেখে দেন, বা সেই রেজিস্ট্রি পেপারটি আপনি যদি সাবমিট করেন যেখানে জমা করেছেন, তাহলে আপনি অফিসিয়ালি তো বিয়ে আপনার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু পয়সা পাবেন না, বা আপনি যে 25,000 টাকা আর্থিক অনুদান সরকারের তরফ থেকে দেওয়া হয় সেই অনুদানটি পাবেন না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি মাথায় রাখবেন। এবং ফিজিক্যাল ভেরিফিকেশন ডেটও লেখা রয়েছে এবং স্যাংশন ডেট, পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট সাকসেসফুল লেখা রয়েছে, কারণ যিনি আবেদন করেছেন এই অ্যাপ্লিকেন্টের ভিত্তিতে উনি পেমেন্ট পেয়ে গেছেন। যদি পেন্ডিং বা অন্য কিছু লেখা থাকে তাহলে কিছুদিন পর হয়তো আপনি পেমেন্ট পেয়ে যেতে পারেন। তাই আপনি আপনার অ্যাপ্লিকেশনটি এভাবেই আপনি অনলাইনের মাধ্যমে ট্র্যাক করে নিতে পারবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।